শ্রী অ্যান্ড শান্তনার তরফ থেকে আপনাদের সবাইকে নমস্কার। আজ আমি বানাবো 6 মাস বয়সী বাচ্চাদের জন্য মাছের একটা রেসিপি। আজ আমি শিঙি মাছের একটা রেসিপি বানাবো। 6 মাস বয়সী বাচ্চাদের কিভাবে মাছ খাওয়াবেন সেটাই আজ আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। দেখতে থাকুন পুরো রেসিপিটা, আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। আর যারা এখনও শ্রী অ্যান্ড শান্তনা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু ঝটপট শ্রী অ্যান্ড শান্তনা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে কিন্তু আমার আপলোড করা রেসিপির নোটিফিকেশনস আপনারা প্রথমেই পেয়ে যাবেন। প্রথমেই আমি শিঙি মাছটা কেটে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার মাছে নুন হলুদ মাখিয়ে নেব আর তারপর এটাকে সর্ষের তেলে ভেজে নেব। দেখতে থাকুন বাকি রেসিপিটা। এই ক্ষেত্রে বলে রাখি, বাচ্চাদের জন্য যখনই মাছ রান্না করবেন তখনই কিন্তু মাছটা খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু ওরা খেতে পারবে না। আর মাছটা ভালোভাবে সেদ্ধ করতে হবে আর তারপর হাতে স্ম্যাশ করেই ওদের মুখে অল্প অল্প করে দিলে ওরা দেখবেন ভালোই খেতে পারবে। আর যারা একদমই ছোট তাদের আপনারা চাইলে মাছটা ভালোভাবে কাঁটা ছাড়িয়ে নিয়ে তারপর মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করেও নিতে পারেন। আর আমি যখন এই রান্নাটা করছিলাম তখন গুঞ্জন কি করছে সেটাও আপনাদের সাথে আজ শেয়ার করব। ও কিন্তু এখন অল্প অল্প হাঁটতে শিখেছে আর ও আমাকে হেল্প করতে এসেছে। মাছটা হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যেই আমি দিয়ে দেবো অল্প একটু 5 ফোড়ন। আর তারপর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো। এরপর একটু নাড়াচাড়া করে নেব। আর হ্যাঁ, 1 চিমটির মতো আদা বাটাও আমি এখানে দিয়েছি। আর অনেক ডাক্তাররাই বলে থাকেন যে 1 বছরের কম বয়সী বাচ্চাদের নুন দেবেন না, সেই জন্য আপনারা চাইলে নুনটা নাও দিতে পারেন। এরপর আমি দিয়ে দিয়েছি সামান্য একটু জল, কারণ এবার আমি গুঁড়ো মশলাগুলো দেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চিমটির মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কিছুটা জিরে গুঁড়ো 1 চিমটির মতো, আর দেব গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে গোলমরিচের গুঁড়ো নাও দিতে পারেন, তবে আমি গোলমরিচের গুঁড়ো ইউজ করি। আর একদম শেষে আমি দিয়ে দিলাম 1 চিমটির মতো নুন। আর সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর এরপর একটা প্রেশার কুকারে আমি নিয়ে নিয়েছি কিছুটা জল। জলটা ফুটে ওঠা অবধি ওয়েট করব। আর তারপর এই মাছটা আমি প্রেশার কুকারে দিয়ে নিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো একদম লো ফ্লেমে রান্না করে নেব। তাহলে মাছটা একেবারেই নরম হয়ে যাবে। আর আপনারা চাইলে 5 ফোড়নটা স্কিপ করতে পারেন। আমি কিন্তু মাছের ঝোলটা একটা তারজালির ছাঁকনিতে করে ছেঁকে নিই, সেই জন্য 5 ফোড়নটা দিলে কোনো অসুবিধা হয় না। আপনারা চাইলে 5 ফোড়নটা নাও দিতে পারেন। ব্যাস, রেডি হয়ে গেল শিঙি মাছের একটা রেসিপি। এখানে শিঙি মাছের বদলে আপনারা যে কোনো জ্যান্ত মাছ বা পুকুরের মাছ ব্যবহার করতে পারেন। আর এই রকমভাবে মাছটা রান্না করলে মাছটা কিন্তু খেতে বেশ সুস্বাদু হয়, আর বাচ্চারাও কিন্তু ভালোভাবে এটা খেয়ে নেয়। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।